ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 1-2 দিন আগে তাঁর এই পদত্যাগের ঘোষণা আসে। তিনি বলেন, আমি আমার দায়িত্ব যে মাপকাঠির ভিত্তিতে নিয়েছিলাম, আমার বিবেচনায় সেই মাপকাঠি অর্জিত হয়েছে। ডক্টর নিয়াজ আহমদ খান তার দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, 2024 সালের আগস্টের শেষ দিকে তিনি একটি চরম সংকটকালীন পরিস্থিতিতে উপাচার্যের দায়িত্ব নেন। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল, হলগুলোর পরিস্থিতি অস্থির ছিল এবং প্রশাসনিক কাঠামো কার্যত অচল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে সবার সহযোগিতায় প্রথম কাজ ছিল একাডেমিক কার্যক্রম পুনরায় চালু করা এবং বিশ্ববিদ্যালয়কে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। তিনি জানান, প্রায় 1.5 বছর পর বিশ্ববিদ্যালয় বর্তমানে তুলনামূলকভাবে একটি ভালো অবস্থানে রয়েছে। এখনো কিছু সীমাবদ্ধতা থাকলেও সার্বিকভাবে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি মনে করেন। আপৎকালীন ও বিশেষ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব হওয়ায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক দলের পক্ষ থেকে বা অন্য কোনোভাবে তিনি চাপের তাড়নায় পড়ে অব্যাহতির সিদ্ধান্তের প্রশ্নের জবাবে রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিএনপির প্রধানের কাছে গিয়েছি, জামাতের প্রধানের কাছে গিয়েছি, এনসিপির প্রধানের সাথে কথা বলেছি। উপাচার্য রাজনৈতিক দল নিয়ে কৃতজ্ঞতা জানান। ডক্টর নিয়াজ আহমদ খান আরও বলেন, তিনি ডেপুটেশন থেকে অব্যাহতি নিয়ে তার মূল পেশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতায় ফিরতে চান। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 10 আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তী সময়ে 27 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডক্টর নিয়াজ আহমদ খানকে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ দেন। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।